হোমিওপ্যাথি চিকিৎসা উন্নয়নে গবেষণার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর। এবং ফেনী থেকে শিশু গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও গবেষণা ভিত্তিক করতে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে হোটেল সৈকতের হলরুমে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন ও বিজ্ঞান সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় তরুণদের এ পেশায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ডাক্তার শেখ ফারুক এলাহির সভাপতিত্বে সভায় প্রফেসর ডাক্তার বিবেক চন্দ্র সূত্রধর, ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান মোল্লা, ডাক্তার সালেয়ামত সোলেমান ও ডাক্তার অঞ্জন কুমার দাস সহ অনেকে উপস্থিত ছিলেন। ফেনী থেকে ১১ বছরের শিশুকে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। গতকাল পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত ২৪ এপ্রিল ফেনীর আলাউদ্দিন এবং মুসা মিয়া নামের দুজনের বিরুদ্ধে শিশু সুমন হোসেন সাকিবকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৯ মে শিশুটির বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ফেনীর দাগনভূঞা থানার ফাজিলের ঘাট বাজার থেকে মামলার পলাতক প্রধান আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের ডবল মুরিং থানার ইসু মিয়া হত্যা মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৩ বছর পর গতকাল চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জামাল উদ্দিন ও মোহাম্মদ এরশাদকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া মনির আলমগীর ও রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর আগে ২০০৩ সালে আগ্রাবাদ এলাকায় ঝোপ থেকে ইসু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত ৫ মাস বয়সী এক শিশুর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সকালে হাসপাতালে জয়া নামের শিশুটিকে দেখতে যান জেলা প্রশাসক। স্থানীয়রা জানান, শিশুটি দীর্ঘ ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে শিশুটি সুস্থ হওয়ার পর পরিবার থেকে হাসপাতালের বিল পরিশোধ করতে পারছিল না। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা প্রশাসকের নজরে আসে। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিলের কিছু অংশ মওকুফের ব্যবস্থা করে দেন। পাশাপাশি পরিবারটিকে আর্থিক সহায়তাও প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। চট্টগ্রামের শতবর্ষী পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়ায় মাটি কেটে একই ওয়ার্ডের শতবর্ষী মঙ্কি পাড়ার নাফিতা পুকুর ভরাটের অভিযোগের প্রেক্ষিতে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করে পৌর নির্বাহী কর্মকর্তা বরাবরের কাছে রাখা হয়েছে। এই বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ওমর সানী আকুন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে প্রতিনিয়ত এই অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের ঈদগাঁওয়ে মানবতার রক্তে গড়ি সুস্থ সুন্দর সমাজ প্রতিপাদ্যে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে ঈদগাঁ কেজি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি স্কুল মাঠ থেকে বের হয়ে ডিসি রোড প্রদক্ষিণ শেষে বাস স্টেশনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেরা রক্তদাতা, সেরা রক্ত গ্রহণকারী, দুর্যোগে বিশেষ সেবাদানকারী এবং বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা সদস্যদের ক্রেস্ট তুলে দেয়া হয়। চট্টগ্রামে সপ্তমবারের মতো শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঈদ এক্সট্রাভাগানজা ২০২৬। গতকাল বিকেলে নগরীর কাজীর দেউরি সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ মেলা চলবে ১৬ মে পর্যন্ত। এবারের আয়োজনে রয়েছে ৪০টিরও বেশি বুটিক ও লাইফস্টাইল স্টল এবং
14টি জনপ্রিয় ফুড স্টল। ফ্যাশন, লাইফস্টাইল, খাবার ও বিনোদনের এক অনন্য সমন্বয়ে করা এবারের আয়োজন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের উপমহাব্যবস্থাপক মীর মুয়াজ্জেম হোসেন। এছাড়াও লামৌরে ম্যানেজিং পার্টনার সাদ শাহরিয়ার, সাফায়েত শাকি, সাইফ সোয়েব, ব্র্যান্ড ও যোগাযোগ বিভাগের প্রধান ইশরাত কাশফি, ফ্ল্যাগশিপ 138-এর প্রতিষ্ঠাতা ইমতিয়াজ আলম চৌধুরী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমা হানাফি চৌধুরী এবং ব্লগার বারিশা হক এই আয়োজনে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। হোমিওপ্যাথি চিকিৎসা উন্নয়নে গবেষণার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর। এবং ফেনী থেকে শিশু গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।